হ্যালো ফ্রেন্ডস, আমি সঙ্গীতা গ্লো অ্যান্ড উইথ সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা মেকআপের আগে স্কিনটাকে কি করে প্রিপেয়ার করবে। যদি তোমরা স্কিনটাকে প্রিপেয়ার না করো তাহলে কিন্তু যতই দামি প্রোডাক্ট দিয়ে তোমরা মেকআপ করো, মেকআপটা কিন্তু ঠিকঠাক মতো বসবে না মুখে, একদম কি হয়ে যাবে, একদমই ভালো লাগবে না। তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা স্টেপ বাই স্টেপ মেকআপের আগে স্কিনটাকে ঠিকঠাক মতো প্রিপেয়ার করতে পারবে। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। শেষে কিন্তু তোমাদের জন্য একটা বোনাস টিপস থাকছে, সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তোমাদেরকে। আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সবটা দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে ফেসটাকে ক্লিন করে এসেছি ফেস ওয়াশ দিয়ে, তারপরেও আমি একটা ওয়াইপস দিয়ে ফেসটাকে ক্লিন করে নেব। এটা হচ্ছে সিলসের একটা ওয়াইপস। ওয়াইপস দিয়ে ফেসটা ক্লিন করে নেওয়ার পরে তোমরা ইউজ করে নেবে একটা টোনার, বা গোলাপ জল ইউজ করতে পারো তোমরা, কিংবা টোনার ইউজ করতে পারো। তোমরা যে কোনো টোনার ইউজ করে নিতে পারো। আমি এখানে ইউজ করে নিচ্ছি প্লামের এই রাইস ওয়াটার অ্যান্ড নায়াসিনামেইড টোনারটা। টোনারটা ইউজ করে নিয়েছি, এখন এটাকে একটু ড্রাই হতে দেব। দেখো টোনারটা একদম ড্রাই হয়ে গেছে। টোনারটা ড্রাই হয়ে যাওয়ার পরে তোমরা ইউজ করে নেবে একটা ফেস সিরাম। আমি এখানে ইউজ করে নিচ্ছি এই ডার্মাকোর্স 2% স্যালিসাইলিক অ্যাসিড যে সিরামটা আছে, এই সিরামটা। তারপরে এটাকে তোমরা একটু মাসাজ করে নেবে। দেখো ওটা আমি মাসাজ করে নিয়েছি। তারপরে তোমরা ইউজ করে নেবে একটা ময়শ্চারাইজার। তোমরা যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো। যাদের অয়েলি স্কিন তারা জেল বেস ময়শ্চারাইজার ইউজ করবে, আর যাদের ড্রাই স্কিন তারা ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করবে। কিন্তু কেউ ময়শ্চারাইজার কিন্তু স্কিপ করবে না, সবাই ময়শ্চারাইজারটা ইউজ করে নেবে। আমি এখানে ইউজ করে নিচ্ছি পন্ডসের এই সুপার লাইট জেল যে ময়শ্চারাইজারটা আছে, এটা। এই ময়শ্চারাইজারটা কিন্তু অয়েলি স্কিনের জন্য খুবই ভালো। ময়শ্চারাইজারটা ইউজ করে নেওয়ার পরে তোমরা যদি দিনের বেলায় মেকআপ করো তাহলে কিন্তু অবশ্যই একটা সানস্ক্রিন ব্যবহার করবে। রাত্রেবেলা হলে সানস্ক্রিনটা স্কিপ করতে পারো, কিন্তু দিনের বেলা হলে অবশ্যই ইউজ করবে। আমি এখানে ইউজ করছি এই বায়োটেকের এই সানস্ক্রিনটা। এটা হচ্ছে অ্যালোভেরা অ্যান্ড রাস্পবেরি। দেখো সানস্ক্রিনটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে এবার লিপটাকে হাইড্রেট করার জন্য তোমরা যে কোনো একটা লিপ বাম ইউজ করে নেবে, কিংবা তোমরা ভ্যাসলিনও ইউজ করতে পারো। আমি এখানে ভ্যাসলিনটা ইউজ করে নিচ্ছি। মেকআপের জন্য কিন্তু এখন স্কিনটা একদম রেডি। এখন তোমরা স্টেপ বাই স্টেপ মেকআপটা করে নেবে। কিভাবে তোমরা মেকআপটা স্টেপ বাই স্টেপ করবে সেটা যদি জানতে চাও তাহলে আমার ভিডিওগুলো ফলো করো, আমি কিন্তু সবটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই তোমাদের। বোনাস টিপসটা হচ্ছে তোমরা কিন্তু মেকআপটা শুরু করার আগে, একদম স্কিন প্রিপেয়ার করার আগে তোমরা কিন্তু ফেসে বরফ রাব করে নিতে পারো। সেটা কিন্তু আমাদের সোয়েট কন্ট্রোল করতে খুবই হেল্পফুল। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপতে একদম ভুলো না, যাতে এরকম নতুন নতুন হেল্পফুল ভিডিও আসলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। তোমরা সবাই ভিডিওটিকে একটি করে লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে। আবার এরকম অনেক ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি।